ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গল্প বুড়োর হাতে কলমে কাজগুলো করিয়ে দেব। আগের ভিডিওতে গল্প বুড়ো কবিতাটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো, আর যারা না দেখেছো তারা একবার দেখে নেবে। তাহলে দেরি না করে আজকে হাতে কলমের কাজগুলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। আমি এখানে তোমাদেরকে ঠিক শব্দটাতে দাগ দিয়ে দেব, তোমরা কি করবে, পূর্ণ বাক্যে এটাকে আবার লিখবে। দেখো, প্রথমে কি বলেছে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্ম না শরৎ না শীত না বর্ষাকালে হাওয়া বয়। উত্তরে হাওয়া আমি যখন কবিতাটা পড়িয়েছি তখনও বলেছি উত্তরে হাওয়া শীতকালে বয়, এখানে উত্তরটা হবে শীতকাল। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে। তোমরা কীভাবে লিখবে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে শীতকালে হাওয়া বয়। পরেরটা, থুত্তুরে শব্দটির অর্থ। থুত্তুরে শব্দটির অর্থ এখানে হবে নড়বড়ে। থুত্তুরে শব্দের অর্থ নড়বড়ে। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে, থুত্তুরে শব্দটির অর্থ নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, কোনটি থাকে না? দৈত্যী দানব থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্তর থাকে, থাকে না যেটা সেটা হচ্ছে কি উড়োজাহাজ। রূপকথার গল্পে উড়োজাহাজ থাকে না। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। কি বলেছে এখানে? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপরে বলেছে দুয়ের একে কি বলেছে? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু খুব ভালো ছবি আঁকতেন। তাহলে তোমরা কি লিখবে? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। পরের প্রশ্ন কি বলেছে? তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা অনেকগুলো বইয়ের নাম এখানে বলেছে, এখান থেকে যে কোনো দুটো তোমরা লিখে নেবে, যেমন ছানা বড়া, হইচই, বেড়ে মজা, হাওয়ার দোলা প্রভৃতি। এবার বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা কি বলেছে? থারু কপ, এটা কি হবে? রূপকথা, এটা হবে রূপকথা। তারপরটা বলেছে, তারপরটা হবে রাজপুত্তর, তারপরটা হবে পক্ষীরাজ, তারপরটা হবে মন পবন, তারপরটা আজগুবি। তারপর বলেছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অন্তমিল মানে একই রকম মিল আছে শব্দগুলোর মধ্যে, যেমন এখানে একটা বলে দিয়েছে বাঁধা, ধাঁধা। এরকম যদি আমরা কবিতাটা পড়ি অনেকগুলো আমরা খুঁজে। দেখো, উত্তুরে থুত্তুরে, ঝোলা ভোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, 3খানা হলো। দাঁড়খানা কারখানা, 4খানা। ঝলমলে টলটলে, 5খানা। আরও এখানে আছে মাঠখানা হাটখানা, 6খানা মোট পাওয়া গেল এখান থেকে। 4এরটা বুঝতে পেরেছো। এবার 5এরটা কি বলেছে? 5এরটা বলেছে বাক্য বাড়াও। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রথমেটা বলেছে শীতকালে হাওয়া বইছে। কেমন হাওয়া? শীতকালে কেমন হাওয়া বইছে? শীতকালে উত্তরে হাওয়া বইছে। তাহলে পরেরটা দেখো, গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? থুত্তুরে গল্প বুড়ো ডাকছে। তারপরে বলেছে গল্প বুড়োর মুখ ব্যথা। 3এরটা বলেছে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? কারণ গল্প বুড়ো মুখ ব্যথা কেন হয়েছিল? মুখ ব্যথা হয়েছিল চেঁচিয়ে চেঁচিয়ে ডেকে। তাহলে লিখতে পারো চেঁচিয়ে ডেকে গল্প বুড়োর মুখ ব্যথা। তারপরে বলেছে গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? গল্প বুড়োর কোথায় ঝোলা রয়েছে? কাঁধে রয়েছে ঝোলা। তাহলে গল্প বুড়োর ঝোলা রয়েছে কাঁধে। দেখবি যদি আয়, কিভাবে আসবে? বলেছিল দেখবি যদি জলদি আয়, তাহলে এটা লিখবে দেখবি যদি জলদি আয়। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এটা খুবই সহজ, এটা মানে দিয়ে হবে, এটা প্রত্যেকটার মানে দিয়ে হবে। দেখো, তল্পি, তল্পি মানে ঝোলা, তল্পি মানে ঝোলা। আচ্ছা, এখানে মিলিয়ে লিখতে বলেছে, তোমরা কিন্তু তল্পি লিখবে এবং খ ঘরে কিন্তু ঝোলা লিখবে, মানে মিলিয়ে মিলিয়ে লিখবে। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। রূপকথা, রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোরে, ভোরে মানে বিহনে। পবন, পবন মানে বাতাস। সত্তর মানে দ্রুত। এবার বলেছে 7এরটা, ডাকছে রে আর ডাকছে রে শব্দ জোড়ার মধ্যে পার্থক্য কি তা দুটি বাক্য রচনা করে দেখাও। এর মানে কি? ডাকছে রে আর ডাকছে রে, এই দুটো কি? একটা ডাকছে রে মানে প্রথমে একটা ডাকছে রে মানে কাউকেও ডাকছে সেটা বোঝাচ্ছে, আর পরেরটা বলেছে ডাক
ছেড়ে অর্থাৎ চেঁচানো, বলি না গলা ছেড়ে ডাকা, ওই যে গলা ছেড়ে ব্যাপারটা ওটা হচ্ছে কি ডাক ছেড়ে অর্থাৎ চেঁচিয়ে। দুটোর মানে বুঝতে পেরেছো? দুটোকে শুনতেই ডাক ছেড়ে, কিন্তু দুটোর লেখার ধরন আলাদা। একটাতে এক মাত্রার মধ্যে লিখেছে ডাকছে, রেটা আলাদা। অন্যটায় এই ডাক ছেড়ে মানে কি, এই ডাক ছেড়ে মানে কাউকে ডাকা। আরেকটা ডাক একটা মাত্রায় লিখেছে, ছেড়ে আলাদা মাত্রায় লিখেছে। তাহলে এই ডাক ছেড়ের মানে কি, এই ডাক ছেড়ের মানে হচ্ছে কি গলা ছেড়ে বা চেঁচিয়ে। দেখো একটা এখানে বলেই দিয়েছি উদাহরণ, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে, মানে বাছুরটি চেঁচিয়ে তার মাকে ডাকছে। এখানে আরেকটা উদাহরণ কি, কারোর নাম দিয়ে, যে কোনো কারোর নাম দিয়ে আমি যদি বলি অপু ডাক ছেড়ে কুলি কুলি বলে ডাকছে, অপু ডাক ছেড়ে কুলি কুলি বলে ডাকছে রে। প্রথম ডাক ছেড়েটা দয়াকার ডাকটা আলাদা, ছেড়েটা আলাদা মাত্রায়, আর পরের ডাক ছেড়েটা ডাকছে একটা মাত্রায়, রেটা আলাদা মাত্রায়। এর পরেরটা বলেছে বিশেষ্য বিশেষণ। বিশেষ্য বিশেষণ আলাদা করতে বলেছে। আমি প্রথমে তোমাদেরকে বিশেষ্য বিশেষণটা আলাদা করে বলে দিচ্ছি, তারপরে বিশেষ্য বিশেষণ ছোট্ট করে বুঝিয়ে দেবো। আচ্ছা, বিশেষ্যর ঘরে এখানে কি কি হবে? তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তর, কারখানা। আর বাকিগুলো উত্তরে, থুত্তুরে, জলদি, আজগুবি, সত্তর, এগুলো সব হবে বিশেষণের ঘরে, বিশেষণের ঘরে। এবার বিশেষ্য কি, বিশেষণ কি? বিশেষ্য হচ্ছে যখন কোনো কিছুর নাম বোঝাচ্ছে সেটা হবে বিশেষ্য। আর বিশেষণ কি? যখন কোনো শব্দ, কোনো বিশেষণ বা কোনো ক্রিয়ার বা সর্বনামের, অর্থাৎ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়ার দোষ গুণ অবস্থা বোঝায়, তখন সেটা হয়ে যায় বিশেষণ। পক্ষীরাজের মতো ক যুক্ত পেটকাটার মূর্ধন্যস্ব অর্থাৎ ক্ষিয়র মধ্যে এই দুটো জিনিস থাকে, ক আর পেটকাটার মূর্ধন্যস্ব। এরকম রয়েছে 5খানা শব্দ তোমাদেরকে দেখাতে বলেছে। একটা বলে দিয়েছে পক্ষীরাজ, কবিতায় আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি যক্ষীরাজ। আরও কি কি হতে পারে? পক্ষী, অক্ষী, যক্ষী, পরীক্ষা, লক্ষ্মী, এরকম অনেক শব্দ হতে পারে। এরপর একটা বলেছি ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে কাজ, কাজের নিচে দাগ দিতে বলেছে। কি বলেছে? বইছে হাওয়া উত্তরে। তাহলে এখানে কাজ কোনটা? বইছে, বওয়াটা একটা কাজ। তারপরে বলেছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এখানে ক্রিয়া কোনটা? ডাক ছেড়ে। ক্রিয়া কোনটা? ডাক ছেড়ে। কোন ডাক ছেড়েটা? যেই ডাকা বোঝাচ্ছে কাউকে, সেটা। আইরে ছুটে ছোট্টরা, এখানে ক্রিয়া কোনটা? ছুটে। দেখবি যদি জলদি আয়, এখানে ক্রিয়া কোনটা? দেখবি আর আয়। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এখানে ক্রিয়া কোনটা? চেঁচিয়ে। এরপরে বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। প্রথমেরটা কি বলেছে? গল্প পুরো কখন গল্প শোনাতে আসে। আচ্ছা, মনে রাখবে যখন এই নিজের ভাষায় প্রশ্নের উত্তরগুলো লিখবে, চেষ্টা করবে 2-3 লাইনের মধ্যে লিখতে, আর অবশ্যই নাম্বার যেরকম থাকবে সেরকম। আর যখন প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন কবির নাম অবশ্যই লিখে দেবে। যেরকম প্রথমটা কি বলেছে? গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। তোমরা কীভাবে লিখবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায়। এই গল্প বুড়ো কবিতাটার নাম যখন লিখবে তখন সবসময় ইনভার্টেড কমা দেবে। গল্প বুড়ো কবিতায় যখন শীতের ভোরে উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। আরেকবার বলছি, কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় যখন শীতের ভোরে উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। পরের প্রশ্ন কি বলেছে? গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর ঝোলায় দত্তী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্র, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ ইত্যাদির গল্প রয়েছে। পরেরটা কি বলেছে? গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। গল্প বুড়ো দিয়ে শুরু করবে না, করবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো
রূপকথা চাই রূপকথা বলে চেঁচিয়ে ছোটদের ঘুম ভাঙাতে চায়, শীতের ভোরে ছোটদের ঘুম ভাঙাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? রূপকথার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে, লিখবে সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় দত্তি, দানব, রাজপুত্র, যক্ষীরাজ, পক্ষীরাজ, রূপকথার এই সকল বিষয় রয়েছে। তারপরে বলেছে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না, গল্পবুড়ো শত্রুদের তাদের গল্প শোনাবে না। তাহলে এই ছিল গল্পবুড়ো কবিতার পুরো হাতে কলমে কাজ। আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে শুনে এগুলো খাতায় নোট করে নিও। তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও।